ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদুল আজহা আমাদের স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই দারুণ ঐতিহাসিক ঘটনা। ঈদুল আজহা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব থেকে প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য কোরবানি করা। কোরবানির শিক্ষা হলো অহংকার এবং সকল প্রকার লৌকিকতা থেকে নিজেকে দূরে রাখা। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ ব্যাপারে ইরশাদ করেছেন, লান ইয়ালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুকুত তাকওয়া মিনকুম। অর্থ, আল্লাহর নিকট কোরবানির পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া ও আল্লাহ ভীতি। কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং নিজের ভিতর এর অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসাকে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি অর্থনৈতিক, সামাজিক সহমর্মিতা এবং অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানোর এক অনন্য উৎসব। কোরবানি কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি মহান রবের পক্ষ থেকে একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ইবাদত। তাই কোরবানি কবুল হওয়ার জন্য নিয়তের বিশুদ্ধতা এবং হালাল উপার্জন অত্যন্ত জরুরি। জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে শহীদ এবং গাজী পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বাংলাদেশ সৃষ্টির পর থেকে সকল শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মহান রাব্বুল আলামিন সকল শহীদদের জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। সকল গাজীদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। সম্প্রীতি, মানবতা এবং সহমর্মিতার অঙ্গীকারী হোক এবারের ঈদ। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের সাহায্যের মাধ্যমে নতুন করে দেশ এবং নতুন দিগন্ত উন্মোচিত করি। আসুন কোরবানির শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সকল ক্ষেত্রে অহংকার এবং লৌকিকতাকে পরিহার করি। ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মধ্য দিয়ে উদযাপন করি মহান পবিত্র ঈদুল আজহা। দেশ এবং